আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ডিপ্লোমা ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এইচএসসি আইসিটির চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা বাইনারিতে, অক্টালে বা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা জানি যে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ ভিত্তি 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ ভিত্তি 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ ভিত্তি 8 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ ভিত্তি 16। তাহলে একটি সংখ্যা পদ্ধতি দুই দশমিকে থাকে, কিভাবে আমরা সেই সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে, অক্টালে অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করব সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। একটি সংখ্যা পদ্ধতি 16 দশমিকে যদি দেওয়া থাকে, তাহলে একে আমরা কিভাবে বাইনারিতে, অক্টালে বা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা উক্ত সংখ্যা পদ্ধতিকে ভাগ করতে হবে। যেমন একটি দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, দশমিক সংখ্যা পদ্ধতির মান দেওয়া ছিল 16, একে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা 16কে ভাগ করব। আবার যদি এই সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করি তাহলে অক্টালের সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 8 দ্বারা এই সংখ্যাকে ভাগ করব। আবার হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করি তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 16 দ্বারা এই সংখ্যাকে আমরা ভাগ করব। আচ্ছা, দেখা যাক কিভাবে করতে হয়। তাহলে 16 একে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তাহলে একে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 16 এর ভিতরে যাবে 8 বার। তাহলে 8 দুগুণে 16, এখানে আমাদের ছিল 16, তাহলে 16 থেকে 16 বাদ দিলে থাকে 0। আবার একে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 8 এর ভিতরে যাবে হলো 4 বার। 4 দুগুণে 8, এখানে ছিল আমাদের 8, তাহলে দুইটার পার্থক্য 0। আবার একে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 2 4 এর ভিতরে যাবে 2 বার। তাহলে এখানে 2 দুগুণে 4, এখানে ছিল 4, তাহলে পার্থক্য 0। আবার একে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 এর মধ্যে যাবে হলো 1 বার। 2 দুগুণে 1, 2 একে 2, এখানে ছিল আমাদের 2, তাহলে পার্থক্য হবে 0। আবার একে আমরা 2 দ্বারা ভাগ করব। যখন আমাদের এই 2 দ্বারা ভাগ করার সময় এইখানে ভাগ যাবে না, এখানে আমরা 0 দিব। দেওয়ার পর এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা উত্তর লেখার সময় লিখবো, নিচে লিখবো এমএসবি, উপরে লিখবো এলএসবি। এমএসবি বলতে বোঝায় মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে অধিক গুরুত্বপূর্ণ বিট। আর এলএসবি বলতে বোঝায় লেস্ট সিগনিফিকেন্ট বিট বা কম গুরুত্বপূর্ণ বিট। তাহলে আমরা সবসময় অধিক গুরুত্বপূর্ণ বিট গুলো আগে লিখবো। তাহলে আমরা কিভাবে লিখবো? যে 16 একে আমরা বাইনারিতে রূপান্তর করলে পাবো 1 0 0 0 0 0 0 0 0। এটাই বাইনারি সংখ্যা পদ্ধতি। আবার যদি আমরা এই 16কে যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমাকে এই 16কে 8 দ্বারা ভাগ করতে হবে, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 8। তাহলে 8 16 এর ভিতরে যাবে কয়বার? 2 বার। এখানে থাকবে 0, কারণ 8 দুগুণে 16, পার্থক্য 0। এখন আমরা যদি একে 8 দ্বারা ভাগ করি, 8 2 এর ভিতরে ভাগ যাবে না, তাহলে এখানে 0। আমাদের এখানে যে সংখ্যাটা অবশ্যই থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিলে তাহলে আমাদের ভাগ শেষ হয়ে গেল। এখানে এমএসবি, এখানে এলএসবি। তাহলে 16 এর অক্টাল মান হবে 2 0। এখন আমরা এই 16কে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি কত? 16। তাহলে আমরা যখন 16কে হেক্সাডেসিমেলে রূপান্তর করব তখন এই হেক্সাডেসিমেলের বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করব। তাহলে 16কে 16 দ্বারা ভাগ করলে হবে 1। 16 একে 16, এখানে ছিল 16, তাহলে দুইটির পার্থক্য 0। এখন আবার একে 16 দ্বারা ভাগ করব। 16 একে ভিতরে ভাগ যাবে না, এই জন্য এখানে 0। এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। তাহলে এমএসবি এলএসবি। তাহলে 16 দশমিকে ছিল এর হেক্সাডেসিমেল মান 10। আমরা এখানে কি শিখলাম? যে দশমিক থেকে যদি কোনো সংখ্যাকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করব। যেমন দশমিক থেকে যদি আমরা বাইনারিতে করি 2 দ্বারা ভাগ করব, দশমিক থেকে অক্টালে করলে 8 দ্বারা ভাগ করব, দশমিক থেকে হেক্সাডেসিমেলে করলে 16 দ্বারা ভাগ করব।